আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। যারা আমার নিয়মিত এই ভিডিওগুলো দেখেন, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও প্রীতি। আজকে জানা অজানার বিষয়টি নিয়ে এসেছি। বিদ্বেষকারী আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত। বিদ্বেষকারী আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, সাবধান, শুনে নাও, আল্লাহর নিয়ামতের কিছু দুশ্মন আছে। আল্লাহর নিয়ামতের কিছু দুশ্মন আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নিয়ামতের দুশ্মন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর আপন করুণায় অমুক আপন করুণায় মানুষকে যে নিয়ামত দান করেন, আপন করুণায় আল্লাহ যে নিয়ামত দান করেন মানুষকে, তার কারণে মানুষের যে হিংসা হয়, তার কারণে মানুষের যে হিংসা হয়, সে আল্লাহর নিয়ামতের দুশমন। তার মানে কেউ ভালো খাচ্ছে আর আমি খাইতে পারতেছি না, তার প্রতি কি দুশ্মনী ভাব। কেউ অট্টালিকা করছে, আমি করতে পারতেছি না, থাকিস ওরে অট্টালিকা থেকে কেমনে নিচে নামানো যায়, হাতে থালা বাসন ধরে দেওয়া যায়, এই চিন্তায় যদি আমি ব্যস্ত থাকি, তাহলে আমি আল্লাহর নিয়ামতের দুশমন। আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে তাকে ধন দিয়েছেন, তাকে ভালো খাওয়াচ্ছেন, এই বলে কি আমি উম, তার প্রতি হিংসা করতে পারি বা বিদ্বেষ পোষণ করতে পারি? না, কখনো নয়। আল্লাহর নিয়ামতের দুশমন এ সম্পর্কে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, কিন্তু বর্তমান জমানায় সেম এটা অনেক বেড়ে উঠেছে। সেটা হলো, তিনি বলেছেন, আমি গোটা আলেম জাতিকে সাক্ষ্য দিতে পারি, সাক্ষ্য গ্রহণ করতে পারি, গোটা আলেম জাতির সাক্ষ্য গ্রহণ করতে পারি, কিন্তু এক আলেম সম্পর্কে অপর আলেমের এক আলেম সম্পর্কে আরেক আলেমের সাক্ষ্য গ্রহণ করতে পারি না। কেননা তাদের মাঝে যে হিংসা আর বিদ্বেষ লক্ষ্য করেছি, এটা আদৌ সম্ভব নয়, মিটে দেওয়া সম্ভব নয়। সুতরাং ভালো থাকবেন। আশা করি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।